এই জন্য আলেমদেরকে বলতেছি, কোমর শক্ত করেন, পায়ের নিচে মাটিকে শক্তিশালী করেন। আগামী দিনের একটা নতুন আরেকটা বাংলাদেশ, নতুন একটা হিন্দুস্তান তৈরি হবে আলেমদের নেতৃত্বে, জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। বেঈমানি করবে আল্লাহর সাথে রাজনীতিবিদরা, সুশীলরা, বুদ্ধিজীবীরা, আমলারা, ব্যবসায়ীরা, বড় লোকেরা। সাধারণ জনগণ কোনোদিন আল্লাহর সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা তারা করবে না কোনোদিনও। এটা আমাদের জানা আছে। করবে কোনোদিনও? কোনোদিন করবে না, কোনোদিন করবে না। আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে তারা এই দেশকে তারা চালাতে চায়, আমাদের গরিব জনসাধারণ মাথার উপরে। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের কাজ বাকি আছে। আমাদেরকে পরিপূর্ণ আল্লাহর আনুগত্যে আসতে হবে আমাদের সবাইকে। আমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যদি বিজয়ের স্বপ্ন দেখি, আল্লাহর দ্বীনকে বিজয় করতে চাইলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে পরিপূর্ণ আনুগত্য করতে হবে আমাদেরকে। এবং সেটা শুরু হবে সালাতের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? নামাজের মধ্য দিয়ে। যেদিন আপনারা প্যান্ডেলের জমায়েতকে, যেদিন মসজিদের জমায়েতে নিতে পারবেন ফজর নামাজে, সেদিন দিন 50 ভাগ বাংলাদেশে জীবিত হয়ে যাবে। সেদিন প্যান্ডেলের জমায়েত দিয়ে ইসলামকে আমরা বিজয় করতে পারবো না। পারবো? প্যান্ডেলের জমায়েতের মধ্যে স্লোগান হবে, আবেগ হবে, নসিহা হবে, কিন্তু বাস্তব দিনকে বিজয় করার যেটা শক্তি, সেটা মসজিদ থেকে শুরু করতে হবে আমাদেরকে। এই কোরআন যেদিন বাংলাদেশের মসজিদে যাবে, হিন্দুস্তানের মসজিদে যাবে, আল্লাহর ওয়াদা, এখানে ইনশাআল্লাহ বলার দরকার নেই। এখানে আল্লাহর ওয়াদা, এই কোরআন ঈসা ইসলাম এর জমানা পর্যন্ত, ইয়াজুজ মাজুজের পরবর্তী সময় পর্যন্ত কোরআন কিন্তু থেকে যাবে, কিন্তু ক্ষমতার মধ্যে। ইসলাম এখানে আপনি ভোট দিবেন, এরপর ইসলাম একবার সংসদে গেল কিছু আসন নিয়ে, আবার ভোট দেন না, চলে গেল 16 বছর, আবার হাজিরা চলে আসলো। ইসলাম একবার আসবে, আবার লুকিয়ে যাবে। নো, একবারে যাবে, থেকে যাবে ইসলাম। ইসলাম একবার এসেছিল আল্লাহ নবীজির হাত ধরে মদিনাতে। সেই ইসলামকে একদম 100 বছর আগে পর্যন্ত তুর্কি খেলাফত ইসলামকে কেউ দমাতে পেরেছে? কেউ পারেনি। হ্যাঁ, মাঝখানে তাতারদের আক্রমণ হয়েছিল সাময়িক কয়েক বছরের জন্য, খ্রিস্টানদের আক্রমণ হয়েছিল কয়েক বছরের জন্য, আবার ইসলাম নিজের জায়গায় চলে আসছে। এবার মাইকটা একটু দীর্ঘ হচ্ছে আমাদের, এবার পরাজয়টা দীর্ঘ। আবুল হাসান আলী নদভী বলেছেন, এটা হলো ইসলামের সাথে কুফরের ইতিহাসের শেষ লড়াই। কথা বুঝে আসছে আপনাদের? বর্তমান সারা দুনিয়ার সাথে আমাদের যে আদর্শিক সংগ্রাম চলতেছে, এই লড়াই হলো ইতিহাসের কি শেষ লড়াই। ইতিহাসের কি লড়াই? শেষ লড়াই। ইতিহাসের শেষ লড়াই মানে কি বা ইতিহাসের লড়াই মানে কি? ইতিহাসের শেষ লড়াই মানে হলো এই লড়াইয়ের ভিতর দিয়ে যেই বিজয় আমাদের অর্জন হবে, সেটা হবে আমাদের ইতিহাসের চূড়ান্ত শেষ বিজয় আমাদের। এটাই বুঝাচ্ছি আপনাদেরকে। আমি কোন আবেগ থেকে বলতেছি না, আমার কলিজা আমার ভিতরে আছে, আমার সামনে আমার কোরআন আছে, আমার কোরআন আছে। এই কোরআনে হাত দিয়ে আমি কথা বলছি না, কোরআনকে বুকের ভিতর ঢেলে আমি কথাগুলো বলতেছি। আমি আপনারা কোরআন প্রতি আস্থাকে বাড়ান। রমজান মাস আসছে, বেশি করে কোরআন পড়বেন, করবেন তো সবাই কোরআন তেলাওয়াত, এবং কোরআন বুঝবেন, কোরআন উদ্ভাবন করবেন। তাহাজ্জুদের নামাজ সম্ভব হলে পড়ার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন, আর আল্লাহর কাছে কামনা করবেন, হে আল্লাহ, পুরো দুনিয়াকে মসজিদ বানাতে চাই আমরা, পুরো দুনিয়াকে কোরআনের ছায়াতলা আমরা আনতে চাই, কোরআনের শাসন আমরা চাই। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই জমানার সাহাবা হিসেবে আল্লাহ কবুল করবো আপনাকে ইনশাআল্লাহ। এটা আধ্যাত্মিকতার প্র্যাকটিস, রাজনীতির বয়ান এটা নয় আমার ভাইরা। যাই হোক, তো তারা আমাদের সব কিছু ধ্বংস করলেও কিন্তু আমাদের কোরআনে তারা কি করতে পারে নাই? কোরআনে কি করতে পারে নাই? অনেক চেষ্টা করছে তারা, কিন্তু কোরআনকে ভুল ধরার জন্য মিশরের বড় বড় বুদ্ধিজীবীদেরকে লাগাইছে তারা। মিশরের বড় বড় বুদ্ধিজীবীরা কোরআনে এইটা ভুল, কোরআনে এইটা ভুল, কোরআনে ওইটা ভুল চেষ্টা করছে, পারে নাই। কাদেরদেরকে তৈরি করছে, পারে নাই। ব্রিটিশরা কোরআন চেপেছে, পারে নাই। ইহুদিরা কোরআন ছাপছে, পারে নাই। পৃথিবীতে লাখ লাখ কবি কোরআন ছাপছে, ভিন্ন কবি উল্টা পুল্টা করে, পারে নাই। পারছে নাকি? পারে। অনেক চেষ্টা করে দেখছে তারা, বহু চেষ্টা করে দেখছে তারা, কিন্তু পারে নাই। পরে চিন্তা করলো যে কোরআনের মধ্যে কিছু আরবির ভুল আছে, এটা আমরা ধরি। হ্যাঁ, এইটা দিয়ে মিশরের নাস্তিক কিছু বুদ্ধিজীবীকে লাগানো, পারে নাই।
বাংলাদেশে বহু চেষ্টা করা হয়েছে, নাস্তিকরা বহু চেষ্টা করেছে, এই ভুল সেই ভুল, এই ভুল, যেই ভুল ধরে সেখানে কোরআনের আরো 10টা সত্য প্রমাণিত হয়ে যায়। আল্লাহর নবীকে আর একটা ভুল ধরে, ওই ভুলের বিদ্যুৎ দিয়ে তাহিক করতে গিয়ে আল্লাহ নবীর আরো 10টা বৈশিষ্ট্য বেরিয়ে আসে। ইসলাম কোরআন সুন্নাহ এমন এক জিনিস, যত এটাকে দাবাইতে চাই এটা আরো গর্জে ওঠে, আরো এটা ঠিক আছে। পানির মধ্যে ফুটবলকে কেউ যদি কি করতে চায়, দাবাইতে চায়, এটা আরো কি হয়, এটা লাফিয়ে উঠে ভেসে ওঠে। এটা ইসলাম হচ্ছে সেরকম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এটা আল্লাহর ওয়াদা। এই নূরকে তোমরা দাবাতে চেষ্টা করবা, আর আমি এই নূরকে আমি আরো উত্তোলিত করবো এই নূরটাকে। যাই হোক, তারা কোরআনে তারা হাত দিতে পারে নাই। তো ত্রিপিটক, আমি বৌদ্ধদেরকে বললাম যে তোমাদের এই সমস্ত ফালতু বই বাদ দাও, আসল বইটা দাও। তো আসল বইটা তারা দিল আমাকে, মূল বইটা পড়লাম। আমার ভাইয়েরা, এই মূল বইটা পড়ে দেখতেছি তাদের নকল বইয়ের সাথে তাদের মূল বইয়ের কোনো কিনে মিল নাই তাদের। তার মানে প্রত্যেকটা ধর্মগ্রন্থ বিকৃত হয়েছে, কিন্তু কোরআন কিন্তু কি হয় নাই, বিকৃত হয় নাই। আমার ভাইয়েরা, আমার বক্তব্য আর বেশি নাই, আমি আজকে এটাই বলতে চাচ্ছি, এ মানব জাতির নেতৃত্বের জন্য আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন মানব জাতির শিক্ষক হিসেবে। এই আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন যে আমি রসুলকে পাঠিয়েছি কয়েকটা কাজ করার জন্য, তার মধ্যে সবগুলো কাজের মূল হলো মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, মানব জাতির শিক্ষার জন্য। আমার ভাইয়েরা, রাজনীতি আগে নাকি শিক্ষা আগে? রাজনীতি আগে, শিক্ষা আগে? আচ্ছা, অর্থনীতি আগে নাকি শিক্ষা আগে? হ্যাঁ বলেন। আইন বিচার ব্যবস্থা আগে নাকি শিক্ষা আগে? সংস্কৃতি আগে নাকি শিক্ষা আগে? আজকে আমার মূল বক্তব্য হলো শিক্ষা নিয়ে। শিক্ষা নিয়ে বর্তমানে আমাদের ধ্বংসের মূল কোথায়, আমাদের কোত্থেকে শুরু করতে হবে, আমরা কোথায় নষ্ট হয়েছি? দেখুন, একটা গাড়িতে ইঞ্জিন থাকে আর গাড়িতে একটা বডি থাকে। এই সমাজের বডি হলাম আমরা, সমাজ বডি আমরা, কিন্তু ইঞ্জিন না। ইঞ্জিন হচ্ছে যারা রাষ্ট্রকে চালায়, কথা ঠিক কিনা? রাষ্ট্রকে কারা চালায়? রাজনীতিবিদরা চালায়, আমলারা চালায়, আর্মি চালায়, কথা ঠিক না বেঠিক? আর আমলা কোত্থেকে তৈরি হয়, রাজনীতিবিদ কোত্থেকে তৈরি হয়, আর্মি কোত্থেকে তৈরি হয়, এলিট শ্রেণী কোত্থেকে তৈরি হয়? শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তৈরি হয়, কথা ঠিক কিনা?